তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরবি আলমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলার বাড়ি তৈরির যে আপনার 1,20,000 টাকাটা পাবেন। তো যারা যারা এই টাকাটি এখনও পায়নি এবং কেন পায়নি এই নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, এবং যারা যারা এখনও টাকা পায়নি সেই টাকাটি কবে পাবে, এবং আবাস যোজনা যে 3টি কিস্তিতে টাকাটি দেওয়া হবে তো কত করে পাবেন এবং কবে এটা পাবেন এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কি বলা আছে, বাড়ি তৈরির 1,20,000 টাকা কারা পাবে কারা পাবে না চেক করুন বাংলা বাড়ি লিস্ট। এখানে কি বলে দেখুন, অর্থ বিভাজনের প্রক্রিয়া। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের মোট 1,20,000 টাকা প্রদান করা হবে, যা 3টি ধাপে ভাগ করে দেওয়া হবে। প্রথম কিস্তি 60,000 ডিসেম্বর 2024। তো বন্ধুরা, এই প্রথম কিস্তি টাকাটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। তো যারা যারা এখনও পায়নি তারা কেন পায়নি এই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা শেষে আলোচনা করব। দ্বিতীয় কিস্তি পাবেন 40,000 টাকা এবং তৃতীয় কিস্তি পাবেন 20,000 টাকা। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য কী কী শর্ত রাখা হয়েছে নিম্নে আলোচনা করা হলো। তো বন্ধুরা, যারা যারা বাংলা বাড়ি প্রকল্পের নাম লিস্টে ছিল এবং টাকা পায়নি তো কেন পায়নি এই নিয়ে কিন্তু এখন আলোচনা করব। 1 নম্বর, নিজে 2.5 একর বা তার বেশি চাষযোগ্য জমি এবং অন্তত পক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকা চলবে না। 2, যাদের মাটির বাড়ি রয়েছে কেবল তারাই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবে। 3, যারা নিজে থেকে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছেন তাদের নাম লিস্ট থেকে বাদ পড়বে। তো আপনার নাম লিস্ট থাকলেও কিন্তু নাম বাদ পড়বে। 4 নম্বর, কারোর 7.5 একর এর বেশি জমি থাকে এবং অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকে তাহলে বাড়ির টাকা পাবে না। 5, তালিকা তৈরি কোনো সুপারিশ মানা হবে না। 6, যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু আগে থেকে প্রকল্পের লিস্টে তাদের নাম আছে তারা লিস্টে থেকে বাদ পড়বেন, এখানে কিন্তু এমনটাই বলা হয়েছে। 7, উপভোক্তার ট্র্যাক্টর বা পাওয়ার টিলার থাকলে টাকা পাবেন না। 8, পরিবারের কোনো সদস্য যদি মাসে 15,000 টাকা রোজগার করে তাহলে সেই পরিবার টাকা পাবে না। 9 নম্বর, উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলেও টাকা দিবে না। 10 নম্বরে বলেছেন, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে টাকা দিবে না। 11, নিজের নামে 5 একর বা তার বেশি 2 ফসলি বা 3 ফসলি চাষযোগ্য জমি থাকলে টাকা পাবে না। 12, উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে তাহলেও টাকা দিবে না। 13, উপভোক্তার 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকলে তাহলেও টাকা বন্ধ। 14, মাছ ধরার বোট থাকলেও টাকা দিবে না। 15, কারো 7.5 একর এর বেশি জমি থাকে এবং অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকে তাহলেও টাকা দিবে না। তো বন্ধুরা, উপরিউক্ত যে 15টি শর্ত দেওয়া রয়েছে এই শর্তের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো যারা যারা লিস্টে নাম ছিল এবং টাকা পায়নি, আপনি যদি এই 15টার মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এই কারণে হয়তো আপনার টাকা এখনও ঢুকেনি। আর এগুলোর মধ্যে যদি আপনি না পড়ে থাকেন তাহলে আপনার টাকা অবশ্যই ঢুকবে, আপনি একটু অপেক্ষা করেন। তো বন্ধুরা, আজকের আপডেট এইটুকুই ছিল, আপনার একটু হলেও উপকার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন খবরের জন্য।